বন্ধুরা আজকে বাঁধাকপির হচ্ছে ঘন্ট করব। তো টাটকা বাঁধাকপি বন্ধুরা, এই যে আমি সবটুকু দিয়েছি আর এইটুকুনো রেখে দিয়েছি। এরকম টাটকা বাঁধাকপি নেবেন, এটাকে ভালো করে কুচিয়ে যে এইভাবে করে সেদ্ধ করে নেবেন একটা পাত্রের মধ্যে। নেওয়ার পরে এটাকে হচ্ছে এরকম ছোট ছোট আলু আর হচ্ছে মটরশুঁটি দিয়ে হচ্ছে ঘন্ট করব। কিভাবে করব বন্ধুরা সেটাই দেখাবো। এই যে বন্ধুরা ফুলকপিটা বাঁধাকপিটা কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন এর মধ্যে হচ্ছে এই যে টমেটো, কাঁচা লঙ্কা এগুলো তো দেবো, আরও কী কী দেবো সেটাও দেখাবো। এই যে বন্ধুরা বাঁধাকপিটাকে ভালো করে হচ্ছে সেদ্ধ করে একটু ছেঁকে নিয়েছি। আর এর মধ্যে হচ্ছে এই যে মটরশুঁটি ছুলে নিয়েছি। আর হচ্ছে গুঁড়ো আলুগুলো বন্ধুরা কাঁচা অবস্থাতেই একটুখানি হচ্ছে উপরটা যে কিছু জিনিস দিয়ে একটা চেঁচে নিয়ে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে। বাঁধাকপিটা রান্না করব, কড়াই বসিয়ে দিয়েছি। আর এই যে আমি দেবো হচ্ছে সরষার তেল দিয়ে রান্না। এই যে বন্ধুরা এখন হচ্ছে এই সরষার তেলের মধ্যে একটু জিরা ফোড়ন দেব, আর হচ্ছে কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা তেজপাতা, এটা দেবো হচ্ছে ফোড়নে। ফোড়নটা হয়ে এসছে বন্ধুরা, এখন হচ্ছে এই আলুগুলো দিয়ে দেব। এই আলুটাকে বন্ধুরা একটু ভালো করে ভাজা করে নিতে হবে। তারপরে হচ্ছে এখানে গুঁড়ো মশলাগুলো নিয়েছি, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এগুলো হচ্ছে গুঁড়ো মশলা। তার সাথে অ্যাড করবো হচ্ছে জিরার গুঁড়ো আর আদা, এটাকে হচ্ছে একটু মিক্সিতে ব্লাইন্ড করে নেব, নিয়ে তারপরে এগুলো দেবো। এখানে যে মটরশুঁটি, কাঁচা লঙ্কা, টমেটোটা নিয়েছি বন্ধুরা, এটাকেও ধুয়ে ওর মধ্যে আলুর মধ্যে দিয়ে দেবো। এই আলুটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, এখন এগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা গোটা জিরাটা হচ্ছে ভালো করে একটু কড়াইতে ফ্রাই করে নিয়ে কোটোর মধ্যে ভরে রেখে দেবেন। আর এটা যখন হচ্ছে মিক্সিতে দিয়ে ব্লাইন্ড করবেন দেখবেন এটা গুঁড়ো হয়ে যাবে। আমি এই গোটা জিরাটা দেব, আর এখানে আদা কুচিয়ে নিয়েছি, এই আদাটাও দেব। বন্ধুরা আদা আর জিরার পেস্টটা হয়ে গেছে, আলুটা ভাজা ভাজা হয়ে এসছে সব কিছু দিয়ে। এখন হচ্ছে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। গুঁড়ো মশলাগুলো দিয়ে আলুটা দিয়ে এগুলো দিয়ে কষিয়ে নিয়ে এর মধ্যে এখন জিরা আদা বাটাটা দিয়ে দেব, এটা দিয়েও কষাবো। এর মধ্যে আমি একটু মিষ্টি দিয়ে দেব। বন্ধুরা বাঁধাকপিগুলো যখন দেবেন তখন হচ্ছে এইভাবে একটু চিপে চিপে এইভাবে জল বেরোবে, এইভাবে করে হচ্ছে দেবেন, তাহলে পরে কী হবে বেশি জল উঠবে না। এইভাবে করে দেখুন বন্ধুরা বাঁধাকপিগুলো হচ্ছে যে চিপে চিপে নিয়ে দেখুন কত জল বেরিয়েছে, দেখেছেন? এইভাবে চিপে চিপে দিলে পরে কিন্তু ভালো। বন্ধুরা এই যে এলাচ, লং, দারচিনিটা এটাও আমি বাঁধাকপিটার মধ্যে একটু থেতো করে দেবো। আর তার সাথে হচ্ছে গুঁড়ো যে গরম মশলার প্যাকেটটা থাকে এগুলো, এটা হচ্ছে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা। এই যে এলাচ, লং, দারচিনিটাও এর মধ্যে বন্ধুরা একটু ঘি অ্যাড করবো। ঘিটা যেন বন্ধুরা একটু ভালো হয়, গাওয়া ঘি হলে না গন্ধটা বেশ ভালো লাগে। একটু টাটকা ধনেপাতা বন্ধুরা কুচিয়ে এর উপর দিয়ে দিয়ে দেব। লোকাল ধনেপাতাগুলো কিন্তু ভালো। এই যে বন্ধুরা আমার হচ্ছে বাঁধাকপির ঘন্টটা হয়ে গেল। এটা খেতে কিন্তু বন্ধুরা খুব সুস্বাদু হয়। যদি আপনারা রুটি দিয়ে খেতে পারেন, গরম গরম ভাতের সাথে এটা খাবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা হচ্ছে বড়ি খেতে ভালোবাসেন তারা একটু বড়ি ভেজে নিয়ে উপর দিয়ে ছড়িয়েও দিতে পারেন। এটা আমি এখন ঢাকা দিয়ে রেখে দিলাম, তাহলে গরম থাকবে, যখন খুশি খাওয়া যাবে।